কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজাবরার একদম লাস্ট চ্যাপ্টারটা কি? আইগেন মান আর আইগেন ভেক্টর, তাই না? এটাই তো আমাদের লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, তো আমাদের এই চ্যাপ্টারটাকে টোটাল দুইটা টাইপে ভাগ করা হয়েছে। এক নাম্বার টাইপের ভেতরে আসা হচ্ছে তোমার বেসিক আলোচনা হবে। এক নাম্বার টাইপে বেসিক আলোচনা হবে। এরপর আইগেন মান কি, আইগেন মান বাস্তব কি না, এরপর আইগেন ভেক্টর আর কি কর্ণকীকরণ। টোটাল 1 2 3 4 এই 4টা ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। এই 4টা টাইপের মানে টাইপ 1-এর ভিতরে আবার সাব টাইপ আছে কয়টা? 4টা আছে। এরপরে আমাদের টাইপ 2 কি? কেলি হ্যামিল্টন উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ, কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই, কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমাদের টাইপ 2-তে আছে এই 3টা পার্ট। তো আমরা আজকে ট্রাই করব টাইপ 1 পুরোটা শেষ করার, আর টাইপ 2 নেক্সট ক্লাসে শেষ করব। এখন এক ক্লাসে শেষ করা যায় তো, কিন্তু অতিরিক্ত চাপ হয়ে যায়। এই অধ্যায়টা টোটাল একটা থিওরি 7টা থেকে 8টা ম্যাথ তোমাদের করাইবো। এই কয়টা করলেই এনাফ তোমাদের জন্য এই অধ্যায়টা। আর সবচেয়ে মজার বিষয় কি জানো? এই একটা মাত্র অধ্যায় থেকে মেজরদের জন্য 10 থেকে 15 মার্ক আসে। তো তুমি যদি এই একটা অধ্যায় পড়ো 15 মার্ক পাচ্ছ, আর চ্যাপ্টার 5 যদি পড়ো, চ্যাপ্টার 5 পড়লে আরও 15 মার্ক, 30 মার্ক পাওয়া যাচ্ছে। তোমার 5 মার্ক উঠে গেছে। আর কি লাগে এই দুইটা অধ্যায় পড়লেই, 5 আর 7। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বেসিকের ভিতরে দেখো, এ ফিল্ডে এ হচ্ছে একটা এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স বলো, এন ক্রমটা কি? দেখো 2 × 2, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স না? 2টা সারি 2টা কলাম, এটাকে কি বলা হয়? 2 ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। আবার 3 × 3, 3টা সারি 3টা কলাম, তাহলে এটাকে কি বলা হবে? 3 ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। সেম এখানে এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স দ্বারা বোঝাচ্ছে n × n, অর্থাৎ এনটা সারি এনটা কলাম হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে কি বলছে? এরপর এফ ফিল্ডে ল্যামডা হচ্ছে একটা স্কেলার তো অলওয়েজ এফ ফিল্ডে থাকে, তাই না? হ্যাঁ, ল্যামডা হচ্ছে কি স্কেলার। আর ভি ভেক্টর কি? এটা কিন্তু ভি ভেক্টর হচ্ছে অশূন্য সারি কলাম। অশূন্য সারি কলাম বলতে কি বোঝায় জানো? সর্বনিম্ন একটা উপাদান হলেও অশূন্য হবে, বাকিগুলো শূন্য হইলেও একটা উপাদান অশূন্য থাকতে হবে। তাকে আমরা কি বলবো? অশূন্য সারি কলাম, অশূন্য কলাম ভেক্টর। অশূন্য কলাম ভেক্টর দেখতে ঠিক এরকম। ধরো x1 x2 x3, এটা 3 ক্রমের কলাম ভেক্টর। অথবা অশূন্য যেহেতু বলছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি x1 0 x2, অথবা এটাকে এভাবে লেখা যায় 0 0 x3। অর্থাৎ সর্বনিম্ন একটা উপাদান অশূন্য হতে হবে, তবেই তাকে আমরা কি বলতে পারবো? অশূন্য কলাম ভেক্টর বলতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে দেখো, এরপর শর্তটা কি আমাদের? এ ম্যাট্রিক্স ইন্টু ভি ভেক্টর সমান ল্যামডা ইন্টু ভি ভেক্টর। এইটা আমাদের শর্ত মানলে আমরা কি বলতে পারবো? আইগেন মান আর আইগেন ভেক্টর এখান থেকে আমরা বের করতে পারবো। এ কি? এ হচ্ছে ম্যাট্রিক্স বলে দিলাম। এখন এই ল্যামডা হচ্ছে আইগেন মান। এই ল্যামডার মান যে কটা বের করবো সেই কটা হচ্ছে আইগেন মান হবে। আর এই ভি ভেক্টর কি? আইগেন ভেক্টর। তাহলে কি? আইগেন ভেক্টর আর আইগেন মান নির্ণয় শর্ত কি? এ ডট ভি ভেক্টর সমান ল্যামডা ডট ভি ভেক্টর। এখন এই শর্ত থেকে আরও কিছু সূত্র নিয়ে আসবো আমরা। দেখো আমরা তো এই শর্তটাই পাইছিলাম, তাই না? তাহলে এই শর্তটাকে দেখো, বা আমরা যদি এ ডট ভি ভেক্টরটাকে এই পাশে দিয়ে পাঠাই, তাহলে কি হবে? ল্যামডা ইন্টু ভি ভেক্টর মাইনাস এ ডট ভি ভেক্টর সমান 0 আসবে। এইটাকে এই পাশে বার করে দিয়ে তারপর এই পাশে নিয়ে যাচ্ছে, একই কথা। এরপরে দেখো, এখানেও ভি ভেক্টর, এখানেও ভি ভেক্টর। তাহলে আমরা যদি ভি ভেক্টরটা কমন নিই, তাহলে ল্যামডা মাইনাস এ সমান 0। আচ্ছা, এইটা গেল আমাদের কি? শর্ত। অর্থাৎ এই শর্ত থেকে আমরা ক্যালকুলেশন করে সুন্দর একটা শর্ততে নিয়ে আসছি। এখন দেখো, এখন আমাদের কথা হলো, দেখো স্বভাবী ম্যাট্রিক্স। এখন দেখো স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী ম্যাট্রিক্স কী হবে জানো? এই যে ভি ভেক্টরের সাথে যেটা গুণ আকারে আছে না,
এইটাই হবে আমাদের কি স্বাভাবিক ম্যাট্রিক্স, ল্যামডা মাইনাস এ, এইটা হলো আমাদের কি স্বাভাবিক ম্যাট্রিক্স। কিন্তু কথা হইল কোনো ম্যাট্রিক্সের সাথে ডাইরেক্ট স্কেলার যোগ বিয়োগ করা যায় না, অর্থাৎ সরাসরি কোনো স্কেলার কোনো ম্যাট্রিক্সের সাথে যোগ বিয়োগ করা যায় না। তার জন্য আমাদের কি করতে হবে, এই স্কেলারের সাথে একটা একক ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে। এখন একক ম্যাট্রিক্স কি, আইকে কি বলা হয়, আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। এইটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ বরাবর ভুক্তি থাকবে, মুখ্য কর্ণ বরাবর 1 হবে, আর বাদবাকি সব কি হবে, 0 হবে। এইটা হচ্ছে আমাদের 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এখন যদি আমাদের 2 ক্রমের একক ম্যাট্রিক্সের কথা বলে, এটা I3, তাহলে আমাদের যদি I2 এর কথা বলে তাহলে কি 1 0 0 1, অর্থাৎ সহজ কথা মুখ্য কর্ণ বরাবর 1 থাকবে, বাদবাকি সব উপাদান 0 হবে। এইটাই কি আমাদের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। যেহেতু আমাদের সরাসরি স্কেলারের সাথে কোনো ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যায় না, তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো, একটা আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স নিয়ে আসবো। তবে আমাদের এইটা কি হবে, স্বাভাবিক ম্যাট্রিক্স। স্বাভাবিক ম্যাট্রিক্স সমান কি, ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা স্কেলার আই একক ভেক্টর একক ম্যাট্রিক্স, এ কি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এই ফিল্ডের ভেতরে, ঠিক আছে। এরপরে স্বাভাবিক বহুপদী, দেখো স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক বহুপদী কি হবে, স্বাভাবিক বহুপদী কি হবে, এই যে একটা স্বাভাবিক ম্যাট্রিক্স পাইলাম না, এই ম্যাট্রিক্সের নির্ণয় কি হবে, স্বাভাবিক বহুপদী। নির্ণয়কে কীভাবে লেখা হয়, মডুলাসের ভেতরে লেখা হয় না, মডুলাস অফ ল্যামডা আই মাইনাস এ, এটাই হবে আমাদের কি স্বাভাবিক বহুপদী। অর্থাৎ স্বাভাবিক ম্যাট্রিক্স পাওয়ার পরে সেই ম্যাট্রিক্সকে নির্ণয়কে পরিণত করলে সেটা হবে স্বাভাবিক বহুপদী। এরপরে দেখো স্বাভাবিক সমীকরণ, স্বাভাবিক সমীকরণ কি হবে আমাদের, এই যে আমরা যে হচ্ছে কি বলে স্বাভাবিক বহুপদী বের করলাম, সেইটা সমান 0 ধরলে আমাদের স্বাভাবিক সমীকরণ আসবে। এইটা সমান যখন 0 ধরবো তখন আমরা কিসের মান পাবো, ল্যামডার মান পাবো। আর ল্যামডার মান কি, আইগেন মান। বুঝতে পারছো, আইগেন মান বের করার পদ্ধতিগুলো দেখো। আইগেন মান বের করতে বলে আমাদের সর্বপ্রথম কাজ কি, স্বাভাবিক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। স্বাভাবিক ম্যাট্রিক্স কি, ল্যামডা আই মাইনাস এ। এরপর কি, স্বাভাবিক বহুপদী বের করতে হবে। স্বাভাবিক বহুপদী কি, এই যে ল্যামডা আই মাইনাস এ ম্যাট্রিক্স বের করলাম, এটার নির্ণায়ক হবে। এরপর কি, স্বাভাবিক সমীকরণ বের করতে হবে। স্বাভাবিক সমীকরণ কি, এই যে ম্যাট্রিক্স নির্ণয় করলাম ল্যামডা আই মাইনাস এ, এইটার সমান 0, নির্ণায়ক বের করলাম না, এটা সমান 0 ধরলে আমাদের স্বাভাবিক সমীকরণ হবে। আর এটা সমান 0 ধরলে আমরা কী পাবো, ল্যামডার মান পাবো। আর ল্যামডার মান পাইলেই তো আমরা কিসের মান পাবো, আইগেন মান পাবো, তাই না। হ্যাঁ, তো চলো আমরা আইগেন মানের ম্যাথ করি এখন। আচ্ছা, এই ম্যাথ দেখো কি বলছে, একটা ম্যাট্রিক্স দিয়ে কি বলছে আমাদের আইগেন মান নির্ণয় করতে বলছে। দেখো কি, ম্যাট্রিক্সটির আইগেন মান নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজ কি, স্বাভাবিক ম্যাট্রিক্স বের করে নিতে হবে আমাদের। তো চলো আমরা স্বাভাবিক ম্যাট্রিক্স বের করি। তার আগে দেখো সলিউশন, স্বাভাবিক ম্যাট্রিক্স বের করার আগে আমাদের কি ধরতে হবে, এখানে ল্যামডার মানটা ধরতে হবে, আর একক একক ম্যাট্রিক্স আই ধরতে হবে। দেখো ধরি ল্যামডা যে কোনো স্কেলার, ল্যামডা যে কোনো স্কেলার, ল্যামডা যে কোনো স্কেলার ও আই একটি, আই এখানে কত ক্রমের একক ম্যাট্রিক্স ধরবো বলো, এটা কি 3 ক্রমের 3x3 একক 3x3 ম্যাট্রিক্স তো আছে না, তাহলে আমাদের ধরতে হবে আই একটি 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স, ক্রমের একক ম্যাট্রিক্স। এরপর আমাদের কি কাজ, স্বাভাবিক ম্যাট্রিক্স। তাহলে লিখবো আমরা কি লিখবো, এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স, এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স, এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স সমান কি হবে, ল্যামডা আই মাইনাস এ। তাহলে ল্যামডা ইন্টু আই কি,
3 ক্রমের একক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর 1 থাকবে, বাদ বাকি ভুক্তি 0 হবে। এইটা হলো আমাদের একক ম্যাট্রিক্স। মাইনাস এ ম্যাট্রিক্স কী দেওয়া আছে দেখো, 2 3 0 1 2 0, এরপর কি 0 0 4 0 0 4, এইটা দেওয়া আছে আমাদের। এখন আমরা কি করব, এই স্কেলার ল্যামডাকে এইটার ভেতরে গুণ করে দিব। তাহলে গুণ করলে কি হবে দেখো, ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, অর্থাৎ 1 এর সাথে ল্যামডা গুণ করলে 1 আর 0 এর সাথে ল্যামডা গুণ করলে তো 0ই চলে আসবে। তার মানে যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে শুধু ল্যামডা হবে। এরপরে মাইনাস 2 3 0 1 2 0 0 0 4। এরপরে আমাদের কি কাজ, এই ভুক্তির সাথে এই ভুক্তি বিয়োগ, আবার এই ভুক্তির সাথে এই ভুক্তি বিয়োগ, এই ভুক্তির সাথে এই ভুক্তি বিয়োগ, এভাবে প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তির স্থান অনুযায়ী আমরা বিয়োগ করব। তাহলে চলো দেখো, তাহলে ল্যামডা -2, ল্যামডা -2, এরপর 0 -1, 0 -1 করলে কী হয়, -1 আসে, -1 0 -0 0 আসবে। এরপর 0 -3, তাহলে 0 -3 করলে -3, ল্যামডা -2, তাহলে কী হবে, ল্যামডা -2, এরপর 0 -0 0 আসবে। এরপর এখানে 0 -0 0 আসবে, এখানে 0 -0 0 আসবে, এখানে ল্যামডা -4, তাহলে এখানে আসবে ল্যামডা -4। তাহলে আমাদের দেখো স্বভাবী ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ। এরপর আমরা কি করব, স্বভাবী বহুপদী বের করব। সেইটা কি, এই ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে পরিণত করব জাস্ট। দেখো এখন আমাদের কী কাজ, স্বভাবী বহুপদী, স্বভাবী বহুপদী, জাস্ট এখানে একটা নির্ণয়কের সাইন চলে আসবে আর এইটাকে নির্ণয় করব। দেখো মুছে দিই। তাহলে স্বভাবী বহুপদী কি, এই যে ম্যাট্রিক্সটা পাইলাম এই ম্যাট্রিক্সকে নির্ণয়কে পরিণত করতে হবে। তো চলো এখন নির্ণয় করে দিই। দেখো দেখো এইটাকে এইটাকে ধরলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি π/2 ইন্টু এই সারি বাদ এই সারি, সরি এই কলাম বাদ এই সারি বাদ থাকলে এইটা আর এইটা, এটার সাথে এইটা কী করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, আমরা গুণ করলাম, আর 0 দ্বারা 0কে গুণ করলে ওই 0 আসবে, এটা গেল। এরপরে -1, আমরা কি জানি মাইনাস ইন্টু -1 এরকমই তো আসবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, হইল। হওয়ার পরে দেখো এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে থাকতেছে কি -3 ইন্টু এটা দ্বারা এটার গুণ, -3 ইন্টু ল্যামডা -4। এরপর 0 নিলে তো এটা টোটালি 0 হয়ে যাবে। এখন দেখো বা সমান ল্যামডা -2 ল্যামডা -2 ল্যামডা -4, এই মাইনাসে প্লাস, আর এই মাইনাসটা থাকা যাবে -3 ইন্টু ল্যামডা -4। এখন দেখো, এখন এখানেও ল্যামডা -4 আছে, এখানেও ল্যামডা -4 আছে, আমরা কমন নিতে পারি ল্যামডা -4কে। দেখো ল্যামডা -4কে কমন নিলে এই দুইটা মিলে কি হয়ে যাবে, ল্যামডা -2 হোল স্কোয়ার, আর এখানে ল্যামডা -4 কমন নিলে কি থাকবে, -3 থাকতেছে। এরপরে ক্যালকুলেশন করো, দেখো a -b হোল স্কোয়ার করলে কি হয়, a স্কোয়ার -2ab তার মানে 4 ল্যামডা প্লাস b স্কোয়ার তার মানে 4 -3। এখন যদি আমরা উপরে মুছাই দিই, দেখো তাহলে ল্যামডা -4 ইন্টু এখানে আসছে যে ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা 4 -3, তার মানে এখানে 1 আসবে, কি আসবে, ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা প্লাস 1 আসতেছে। এরপরে দেখো ল্যামডা -4, এখন ল্যামডা স্কোয়ার কত থেকে এটাতে বাদ দিলে কি হবে, দেখো 3 4। আচ্ছা এখানে এটাতে উৎপাদক বিশ্লেষণ করব না আমরা, এটাতে মিলতেছে না, তাহলে এটা থাকুক। তাহলে আমরা কোথায় কাজ করব, দেখো এখানে কাজ করব আমরা। দেখো ল্যামডা -4 যখন দেখবে এরকম উৎপাদকের বিশ্লেষণ মিলতেছে না,
তখন এই যে এই লাইনে আসবা, যেখানে এই যে এইটা এই লাইনে আসবো, কমন নেওয়ার পরে যে লাইনটা আসছে সেই লাইনে আসবো। আসার পরে দেখো এখানে ল্যামডা মাইনাস 2 হোল স্কোয়ার থাকুক, আমরা √3 হোল স্কোয়ার করবো। এই দেখো √3 হোল স্কোয়ার মানে কি √3 চলে আসতেছে, আমরা এই লাইনটা করে নিলাম। এখন এটা এ এইটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফালাবো। দেখো সমান ল্যামডা মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, এ কত ল্যামডা মাইনাস 2, বি কত প্লাস বি কত √3, এরপরে কি এ মাইনাস বি, এ কত ল্যামডা মাইনাস 2, বি কত মাইনাস বি কত √3। এখন দেখো এখন আমাদের এইটা স্বাভাবিক বহুপদী শেষ, স্বাভাবিক বহুপদী নির্ণয় করা শেষ আমাদের। এখন আমরা কি করব, স্বাভাবিক সমীকরণ নিয়ে আসবো। এ এর স্বাভাবিক সমীকরণ স্বাভাবিক সমীকরণ কী হবে দেখো, এই যে স্বাভাবিক বহুপদী আছে না যেটা আসলো, আচ্ছা এখানে লিখি ল্যামডা আই মাইনাস এ সমান 0, এটাই তো আমাদের স্বাভাবিক বহুপদী, একটু আগে দেখালাম তাই না। হ্যাঁ, এখন আমরা কি করব, স্বাভাবিক বহুপদী এটা পাইছি এটা লিখবো, ল্যামডা মাইনাস 4 ইন্টু ল্যামডা মাইনাস 2 প্লাস √3 ইন্টু ল্যামডা মাইনাস 2 মাইনাস √3 সমান 0। এখন আমরা এখান থেকে ল্যামডার মান ইজিলি নিয়ে আসতে পারবো, বুঝতে পারছো। দেখো তাইলে হয় ল্যামডা মাইনাস 4 সমান 0 বা ল্যামডা সমান 4, বা ল্যামডা মাইনাস 2 প্লাস √3 সমান 0, বা ল্যামডা সমান 2 মাইনাস √3, মাইনাস 2কে এই পাশে দিলে +2, প্লাস √3কে এই পাশে দিলে মাইনাস √3, বা ল্যামডা মাইনাস 2 মাইনাস √3 সমান 0, বা দেখো মাইনাস 2কে এই পাশে দিলে +2, মাইনাস √3কে এই পাশে দিলে +√3। তাহলে আমরা ল্যামডার মান পাইলাম। ল্যামডার মানে কি আমাদের প্রদত্ত আইগেন মান। এখন দেখো এখন এর আইগেন মান সমূহ, এর আইগেন মান সমূহ দেখো এর আইগেন মান সমূহ কি হবে আমাদের, কত আসছে 4, 2 মাইনাস √3, 2 প্লাস √3, এইটাই হবে আমাদের এর আইগেন মান সমূহ। এখন এই অধ্যায়ের ম্যাথগুলো করার সবচেয়ে মজা কি জানো, এই অধ্যায়ে ম্যাথগুলো অ্যান্সার করার সবচেয়ে মজা কি জানো, মজাটা হইল কি যে উত্তর তুমি নিজেই বের করতে পারবা, ম্যাথ শেষে দেখতে পারবা যে তোমার ম্যাথ সঠিক হয়েছে কি না। কীভাবে দেখতে পারবা, তাহলে এটা যে আইগেন মান এর, এটা কেমনে বুঝবো, দেখো এই ম্যাট্রিক্সের ট্রেস কত, ট্রেস বোঝো মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে এখানে মুখ্যকর্ণ কত আছে, 2 আছে, 4 আছে, তাহলে এই ভুক্তিগুলোর যোগফল কত হবে, 2 + 2 + 4 সমান 8 হবে। অর্থাৎ মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফল 8 আসতেছে, আর এইগুলার আইগেন মান যেগুলো আসছে সেগুলোর যোগফল যদি 8 আসে তবে আমরা বলতে পারবো যে ম্যাথটা সঠিক হয়েছে। তাহলে এগুলার যোগফল কত আসবে, দেখো 4 + 2 মাইনাস √3 প্লাস 2 প্লাস √3 কাটা 4 + 2 + 2 8। তার মানে আমাদের আইগেন মান সঠিক হয়েছে কি না এটা বের করার ওয়ে কি, ম্যাট্রিক্সের ট্রেস বের করো। ম্যাট্রিক্সের ট্রেস কি, মুখ্য কর্ণগুলোর যোগফল আর হচ্ছে আইগেন মান সমূহের যোগফল, এই দুইটা যদি সমান হয় তবে আমরা বলতে পারবো কি আইগেন মানটা আমাদের সঠিক হয়েছে, বুঝতে পারছো। তো চলো আর একটা ম্যাথ করি আমরা। আচ্ছা, এই ম্যাথ কি বলছে যে আমাদের আইগেন মান বাস্তব কিনা সেটা দেখাইতে হবে। আইগেন মান বাস্তব হবে কিনা সেটা কার উপর নির্ভর করে, এ ম্যাট্রিক্স হারমেশিয়ান কিনা। আর হারমেশিয়ান ম্যাট্রিক্স কি, হারমেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ সমান এ বার তারপর ট্রান্সপোজ। এ বার ট্রান্সপোজ মানে কি জানো, এ বার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের অনুবন্ধী করতে হবে। এ বার দ্বারা এইটা বোঝাচ্ছে কি এ ম্যাট্রিক্সের অনুবন্ধী করতে হবে। এরপরে এ বার
ট্রান্সপোজ। এই যে উনবন্দি করার পর যে ম্যাট্রিক্সটা পাইলাম সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। কীভাবে ট্রান্সপোজ করব? সারিকে কলামে নিয়ে যাবো, কলামকে সারিতে নিয়ে যাবো, তাহলে আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে। এইটা হলে আমরা কি বলতে পারি? এই ম্যাট্রিক্সটা কি? হারমেশিয়ান ম্যাট্রিক্স হবে। বুঝতে পারছো? হারমেশিয়ান ম্যাট্রিক্স কি? প্রথমে এ ম্যাট্রিক্সকে অনুবন্ধী করব, এরপর সেই অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। এইটা হইলেই তবে আমরা কি বলতে পারবো? এইটা হওয়ার পরে যদি আবার এ ম্যাট্রিক্সকেই পাই আমরা ঘুরে ফিরে, এইটা করার পরেও যদি আমরা এ ম্যাট্রিক্সকে পাই তবেই তাকে আমরা কি বলতে পারবো? এইটা হারমেশিয়ান ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আচ্ছা দেখো আবার বলি, প্রথমে এ ম্যাট্রিক্সকে বার করব অর্থাৎ অনুবন্ধী করব, এরপর এই অনুবন্ধীকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পরে যদি দেখি আবার এ ম্যাট্রিক্সই ফিরে পাইছি আমরা, তবে তাকে আমরা কি বলবো? হারমেশিয়ান ম্যাট্রিক্স বলবো। তো এইটা দেখো আমাদের কি বলছে যে এই ম্যাট্রিক্সটা বাস্তব কিনা দেখো। বাস্তব হওয়ার জন্য শর্ত কি? এ ম্যাট্রিক্সকে হারমেশিয়ান হতে হবে। হারমেশিয়ান শর্তগুলো মানলেই তবে আমরা বলতে পারবো এটা বাস্তব। তো চলো বাস্তব দেখাই। তাহলে আমাদের প্রথম কাজ কি? এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে। এ ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? এ বার হবে। এখন অনুবন্ধী কখন হয়? জটিল সংখ্যার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে গেলে সেটা হবে অনুবন্ধী। দেখো এখানে কিন্তু বাস্তব সংখ্যাও আছে, এইগুলার সামনের কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু জটিল সংখ্যা অর্থাৎ আয়ের সামনের চিহ্নটা চেঞ্জ হবে। দেখো এখানে 1 আছে, 1 ঠিক মধ্যে থাকবে। এরপর আছে 1 প্লাস আই আছে, তার মানে এখানে কী হবে? মাইনাস আই হবে। অনুবন্ধী করতে গেলে কি শুধু আয়ের সামনের চিহ্ন চেঞ্জ। এখানে 3 মাইনাস আই আছে, তার মানে কি প্লাস আই হবে। 3 প্লাস আই। এরপর দেখো এখানে 1 মাইনাস আই আছে, কী হবে? এখানে 1 প্লাস আই হবে। এরপর এখানে আছে 3, ঠিকঠাক, বাস্তব সংখ্যাগুলো চেঞ্জ হবে না, জাস্ট আয়ের সামনের চিহ্ন চেঞ্জ হবে। এখন এখানে 2i, আয়ের সামনে কি আছে? মাইনাস আছে, তার মানে এখানে কি হবে? প্লাস 2i হবে। এরপর এখানে 3 প্লাস আই আছে, তার মানে কি হবে? 3 মাইনাস আই হবে। এরপর এখানে 2i আছে, প্লাস 2i আছে, কি হবে? মাইনাস 2i হবে। এখানে মাইনাস 2i। এরপরে -2 যা আছে তাই থাকবে। এইটা গেল কি আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন এই অনুবন্ধী ম্যাট্রিক্সে কি বের করতে হবে? ট্রান্সপোজ বের করতে হবে। এখন দেখো এ বারের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখো এবারে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে? এবার তার উপরে কি আসবে? ট্রান্সপোজ আসবে। তাহলে এই কলামটা সারি হয়ে যাবে, এই কলামটা সারি হয়ে যাবে, এই কলামটা সারি হয়ে যাবে। ঠিক আছে, হোক 1 × 1 মাইনাস আই, এরপর কি আছে? 3 প্লাস আই। এরপরে এই কলামটা সারি হয়ে যাবে 1 প্লাস আই 3 2i। এরপরে কি এই কলামটা সারি হয়ে যাবে 3 মাইনাস আই মাইনাস 2i মাইনাস 2। এখন দেখো তো এইটা সমান এ ম্যাট্রিক্স আসছে কি না? 1 প্লাস আই 3 মাইনাস আই, 1 প্লাস আই 3 মাইনাস আই, 1 মাইনাস আই 3 2 মাইনাস আই, 1 মাইনাস আই 3 2 মাইনাস আই, 3 প্লাস আই 2i মাইনাস 2, 3 প্লাস আই 2i মাইনাস 2। এইটা আমাদের এ ম্যাট্রিক্স চলে আসছে। তার মানে কি বোঝা গেল আমাদের? এইটা বাস্তব ম্যাট্রিক্স, এর আইগেন মান বাস্তব হবে। এইটা সমাধান করার পর যে আইগেন মানটা আসবে সেটা কি হবে? আমাদের বাস্তব হবে। বুঝতে পারছো? আইগেন মান বাস্তব হবে কি না সেটা নির্ণয় করার প্রসেস। এটা কি হারমেশিয়ান হবে কি না এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, আশা করি বুঝছো। তো চলো এরপর আরেকটা ম্যাথ করি। দেখো এখন আমাদের ম্যাথ কি বলছে? 2 ক্রমের একটা আইগেন মান বের করতে হবে। 2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মান, আইগেন ভেক্টর আর আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত ভেক্টর নির্ণয় করতে হবে আমাদের। তো আমাদের বইয়ে যে প্রচলিত নিয়মটা আছে সেই প্রচলিত নিয়মে আমরা আইগেন ভেক্টরটা নির্ণয় করব না। ঠিক আছে, ওইটা পরে দেখাচ্ছি, আমরা আগে আইগেন মানটা নিয়ে আসি। তো আমাদের প্রথম কাজ কি? ধরি এ ম্যাট্রিক্স সমান 1 9 4 1 এবং ল্যামডা যে কোনো স্কেলার
ল্যামডা যে কোনো স্কেলার ও আই একটি 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স এটা আমরা ধরলাম। এরপর আমাদের কি কাজ, স্বভাবী ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে। তাহলে এ এর স্বভাবী ম্যাট্রিক্স সমান কি হবে আমাদের, ল্যামডা আই মাইনাস এ। তাহলে ল্যামডা ইন্টু আই কত, 2 ক্রমের, তাহলে কি মুখ্য কর্ণ বরাবর 1 হবে, বাদ বাকি সব 0 হবে। মাইনাস এ কত, 1941 বা সমান ল্যামডা 0 0 ল্যামডা মাইনাস 1941। তাহলে ল্যামডা মাইনাস 1, 0 মাইনাস 4 করলে কত আসবে, -4, 0 মাইনাস 9 করলে কত আসবে, -9, ল্যামডা মাইনাস 1। এখন আমাদের কি কাজ, আমাদের স্বভাবী ম্যাট্রিক্স শেষ। এরপর আমাদের কি কাজ, স্বভাবী বহুপদী নির্ণয়। দেখো স্বভাবী বহুপদী দেখো কি হবে, জাস্ট এইটা নির্ণায়ক চিহ্ন হয়ে যাবে। তাহলে স্বভাবী ম্যাট্রিক্সটা কি হবে, জাস্ট নির্ণায়কে পরিণত হবে, এখানে মোডুলাস চলে আসবে, সমান। তাহলে এইটা তো একদম ইজি, -1 ইন্টু -1 মাইনাস এইটা ইন্টু এইটা। 4 নং কত হয়, 3 নং 27, 4 নং 36, তাহলে মাইনাস মাইনাসে +36 হয়ে যাবে, এখানে +36 আর এই সূত্রে এই মাইনাস। তাহলে এইটা তো ক্যালকুলেশন করা একদম ইজি, ল্যামডা -1 হোল স্কোয়ার মাইনাস 36, ল্যামডা -1 হোল স্কোয়ার মাইনাস কত, 6 6 36, তাই তো 6 6 36। তাহলে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কত আসতেছে, ল্যামডা +5 আর ল্যামডা -7, বুঝছো? তাহলে আমরা কত পাইলাম, ল্যামডা +5 আর ল্যামডা -7 পাইলাম। এখন আমাদের কি কাজ, এ এর স্বভাবী সমীকরণ নিয়ে আসা। এ এর স্বভাবী সমীকরণ কি হবে, এইটা সমান 0 হবে, তার মানে এগুলো মুছাই দিই, দেখো। তাহলে বা ল্যামডা +5 ইন্টু ল্যামডা -7 সমান 0। তাহলে হয় ল্যামডা +5 সমান 0 বা ল্যামডা সমান -5 বা ল্যামডা -7 সমান 0 বা ল্যামডা সমান 7। তাহলে আমরা কি পাইলাম, এ এর আইগেন মানসমূহ কত আসলো আমাদের, 7, -5। এখন এইটা সঠিক হয়েছে কি না সেটাকে আমরা ট্রাই করব। 7 - 5 করলে কত হয়, 2, আর এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, তার মানে আইগেন মানসমূহ আমাদের নির্ণয় করা সঠিক আছে। এরপরে আমাদের কাজ কি, আইগেন ভেক্টর নির্ণয় করা। দেখো আমরা আইগেন মানসমূহ একটু এই সাইডে নোট করে রাখি, কত, 7, আচ্ছা ল্যামডা 1 সমান 7, ল্যামডা 2 সমান -5, এটাই তো পাইলাম আমরা, তাই না? হ্যাঁ, এটা একটু সাইডে নোট করে রাখলাম। এখন আমাদের কি কাজ, দ্বিতীয় অংশ কি করা, আইগেন ভেক্টর নির্ণয় করা। তার জন্য কি ধরবো, এখানে আমাদের ধরে নিতে হবে, ধরি আইগেন মান সংশ্লিষ্ট আইগেন মান ল্যামডা, আইগেন মান
ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর, সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ভি সমান x1/x2। দেখো আমরা বেসিকের কিছুক্ষণ আগে যে বেসিকটা দেখাইলাম, ওই বেসিকে কি বলছিলাম, ভি কি একটা কলাম ভেক্টর। কলাম ভেক্টর কি এরকম হয়। এখন এখানে x1 আর x2 নিলাম কেন? কারণ এইটা 2 ক্রমের হচ্ছে কি বলে ম্যাট্রিক্স দেওয়া আছে। 2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া থাকলে x1 x2, 3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া থাকলে x1 x2 x3 ধরবো, 4 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া থাকলে x1 x2 x3 x4 ধরবো। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এরপর আমাদের সূত্রটা কি ছিল মনে আছে? ভি ভেক্টর ইন্টু ল্যামডা আই মাইনাস এ সমান 0 ভেক্টর ছিল, এটাই তো ছিল না? হ্যাঁ, এখন দেখো বা ভি ভেক্টর কত? এই যে আচ্ছা, এই ভি ভেক্টরকে আমরা এই পাশে লিখব, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। বুঝতে পারছো? হ্যাঁ, ভি ভেক্টরকে এখানে লিখবো। প্রথমে এই স্বভাবী ম্যাট্রিক্সকে লিখবো, এরপরে ভি ভেক্টর লিখবো। তাহলে আমাদের এখানে স্বভাবী ম্যাট্রিক্স কী ছিল মনে আছে? ল্যামডা মাইনাস 1, এখানেও ল্যামডা মাইনাস 1, -9 -4 ইন্টু আমাদের ভি ভেক্টর কী ধরছি? x1 x2 সমান 0 ভেক্টর। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 ভেক্টর এইটা হবে। আশা করি বুঝতে পারছো। এখন এইটাকে আমরা দেবো 1 নং সমীকরণ। এটাকে আমরা কি করব? 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করব। এরপরে দেখো আমাদের প্রথম আইগেন মান কত ছিল? -7। তাইলে ল্যামডা 1 সমান 7 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে বসিয়ে পাই কত পাবো? ল্যামডার জায়গায় আমরা 7 বসাবো। তাইলে 7 - 1 -9 -4 7 - 1। তাহলে এরপরে কি আছে? x1 x2 সমান 0 0 বা 7 - 1 করলে 6 -9 -4 6, x1 x2 সমান। দেখো এতদূর পর্যন্ত বইয়ে সেম একইভাবে করে দেওয়া আছে, আমি যেভাবে করলাম সেইভাবে। এখন আমরা একটা নতুন নিয়ম অ্যাপ্লাই করবো। এই যে এটা একদম ইজি নিয়ম। দেখো কি, তাহলে আমরা লিখবো বাদ দিয়ে লিখবো x1 ডিভাইডেড বাই সমান x2 ডিভাইডেড বাই লিখবো। এখন এখানে x1 আর x2 আছে, তাই দুইটা লিখলাম। এরপরে কি x1 হবে প্লাস, x2 হবে মাইনাস, x3 হবে প্লাস, x4 হবে মাইনাস, এইভাবে চলতে থাকবে। তাহলে x1 প্লাস হলে x2 মাইনাস হবে। এখন x1কে আমরা 6 ধরবো। তাহলে 6 যদি ধরি, তাহলে এই কলাম আর এই সারি বাদ। দেখো আমরা কি করতেছি, x1কে আমরা 6 ধরতেছি। এই 6 ধরলে এই কলাম, এই সারি আর এই কলাম বাদ, বাকি থাকতেছে কত? এই 6 থাকতেছে। তাহলে আমরা এখানে লিখবো 6। আবার x2কে যদি -4 ধরি, দেখো -4 ধরলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে কত বাকি থাকতেছে? -9 বাকি থাকতেছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এরপরে বা এই মাইনাস আর এই মাইনাস বাদ। এখন এখানে 6 আছে, এখানে 9 আছে, তার মানে কি আমরা যদি এখানে 3 দ্বারা গুণন করি, এখানে 3 ধরি, তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, তার মানে কত আসতেছে? x1/2 আসতেছে, আবার x1/2 আসতেছে। এরপরে 3 একে 3, 3 তিরিকে 9, x2/3 আসতেছে। বুঝতে পারছো? কাটাকাটিটা বুঝছো আশা করি। তাহলে আমরা x1 এর মান কত পাইলাম? 2, x2 এর মান কত পাইলাম? 3। এটাই আমাদের x1 আর x2 এর মান। তাহলে আমরা এখানে কি লিখবো? এর ল্যামডা সমান 7 আইগেন মান বিশিষ্ট, ল্যামডা সমান 7 আইগেন মান বিশিষ্ট বা আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর,
আইগেন ভেক্টর কি হবে? ভি ভেক্টর সমান x1 এর জায়গায় x1 এর মান বসাবো, x2 এর জায়গায় x2 এর মান বসাবো। x1 কত 2, x2 কত 3, তাহলে 2/3। একদম ইজি ওয়ে না, ইজি প্রসেস না এটা? ওইটা কি বই যেটা দেওয়া আছে সেইটা করলেও হবে, কিন্তু ওইটা একটু বড় প্রসেস হয় আর টাইম বেশি লাগে। আমাদের যদি এই প্রসেসে হয় তাহলে আমরা মিশে বড় প্রসেস করবো কেন, তাই না? তাহলে এটা তো গেল আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর, কিন্তু আমাদের কি বলছে আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে সমস্ত আইগেন ভেক্টর কি হবে? জাস্ট এ এর ল্যামডা সমান 7 আইগেন মান বিশিষ্ট আইগেন মান সংশ্লিষ্ট আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভেক্টর সমস্ত আইগেন ভেক্টরের ক্ষেত্রে কী হবে? ভি ভেক্টর সমান এখানে এ ইন্টু 2 3, বুঝতে পারছো? জাস্ট এক আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর যেটা আসছে সেটার সাথে যদি সমস্ত আইগেন ভেক্টরের কথা বলে সেটার সাথে জাস্ট এ সামনে গুণ করে দেবো। এরপর গুণ করে দিয়ে লিখবো 2a 3a। এইটাই আসবে আমাদের কি সমস্ত আইগেন ভেক্টর, যেখানে এর পরিচয় দিবা এ এলিমেন্টস টু রিয়েল নাম্বার আর এ নট ইকুয়ালস টু 0, শেষ। বুঝতে পারছো? তো আইগেন মান যদি একটা আইগেন মানের কথা বলে, অর্থাৎ শুধু আইগেন মানের কথা বলে তাহলে এত দূর করবো, আর সমস্ত আইগেন মান বা আইগেন ভেক্টরের কথা বলে এত দূর পর্যন্ত করব। আশা করি এইটা বুঝতে পারছো। এরপর আমাদের কি কাজ? ল্যামডা 2 সমান -5 আইগেন মানের জন্য আমরা দেখবো যে আইগেন ভেক্টরটা কি আসে। দেখো এখানে কি ল্যামডা 1 সমান কি বসে? 7 বসে। এখন ল্যামডা 2 সমান -5 বসো। দেখো ল্যামডা 2 সমান -5 1 নং সমীকরণে বসাই। এখানে আসবে -5, এখানে আসবে -5, তাহলে এখানে আসবে -6, এখানে আসবে -6। তাহলে এখানে যদি -6 এখানে -6 হয়, তাহলে দেখো x1 -6 হলে এই কলাম বাদ এই সারি বাদ থাকতেছে কত? -6। এরপরে x2 -4 হলে এই কলাম বাদ এই সারি বাদ থাকতেছে কত? -9, আর এখানে একটা মাইনাস থাকবে, x1 প্লাস x2 মাইনাস ওই মাইনাসটা, তখন এই মাইনাস আর এই মাইনাস বাদ চলে যাবে। এরপর 3 দ্বারা যদি গুণ করি আমরা উভয় পাশে, 3 1 3, 3 2 6, তার মানে এখানে থাকতেছে -2। আবার এখানে 3 1 3, 3 3 9, তখন আমরা x1 এর মান পাবো -2, x2 এর মান পাবো 3। তাহলে এখানে কি হবে? ল্যামডা 2 সমান -5 আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর হবে -2 আর কি -3। আর সমস্ত আইগেন ভেক্টর কি হবে? এখানে যেহেতু এ ধরে নিছি আমরা, তাহলে এরপরে আমরা ধরবো কি? বি ধরবো। যদি বি ধরি তাহলে কি হবে? 2b ইন্টু 3b। আর বি এর পরিচয় কী হবে? এখানে মাইনাস আসবে। আর বি এর পরিচয় কী হবে? রিয়েল নাম্বার আর বি নট ইকুয়ালস টু 0। আশা করি 2 ক্রমিক অর্থাৎ 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা আইগেন মান, আইগেন ভেক্টর আর আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভেক্টর নির্ণয় করতে পারবা। এরপরে চলো আমরা 3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভেক্টর, আইগেন মান আর কি আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভেক্টর দেখি। এখন আমরা কি 3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মান, আইগেন ভেক্টর, আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত ভেক্টর নির্ণয় করা দেখব। তাহলে আমাদের কি আইগেন মান নির্ণয় করার প্রসেস ওই সেম টু সেম, বুঝতে পারছো? তাহলে কি প্রথম কাজ কি? ধরি ল্যামডা যে কোনো স্কেলার, ল্যামডা কি যে কোনো স্কেলার ও আই একটি 3x3 ক্রমের কি একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর আমাদের কি কাজ? স্বভাবী ম্যাট্রিক্স নির্ণয় করো। স্বভাবী ম্যাট্রিক্স সমান কি?
ল্যামডা আই মাইনাস এ, তাহলে ল্যামডা ইন্টু 1 0 0 0 1 0 0 0 1 মাইনাস এ ম্যাট্রিক্স কত দেখো 1 0 মাইনাস 1 1 0 মাইনাস 1 1 2 1 2 1 এরপর 2 2 3 2 2 3। তাহলে এখন কি ভেতরে ল্যামডারে গুণ করে দাও, ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা মাইনাস কি আছে 1 0 মাইনাস 1 1 0 মাইনাস 1 1 2 1 এরপরে 2 2 3, তাহলে 2 2 3 ঠিক আছে। এরপরে কি ল্যামডা আচ্ছা এই মাইনাসটা একটু উপরে দিই, ল্যামডা মাইনাস 1, তাহলে ল্যামডা মাইনাস 1 0 মাইনাস 1 0 মাইনাস 1 করলে কি হয় মাইনাস 1 আসে মাইনাস 1। এরপরে কি 0 মাইনাস 2 করলে কত আসবে মাইনাস 2 আসবে, 0 মাইনাস 0 করলে 0, ল্যামডা মাইনাস 2 ঠিক আছে ল্যামডা মাইনাস 2, 0 মাইনাস 2 করলে কত আসবে মাইনাস 2, 0 মাইনাস মাইনাস 1 0 মাইনাস মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন কি আসবে প্লাস 1 আসবে, 0 মাইনাস 1 করলে কত হয় মাইনাস 1 আসে, ল্যামডা মাইনাস 3 করলে কত আসবে ল্যামডা মাইনাস 3 আসবে। এটা গেল কি আমাদের স্বভাবী ম্যাট্রিক্স। এখন আমাদের কি কাজ স্বভাবী বহুপদী নির্ণয়, স্বভাবী বহুপদী। স্বভাবী বহুপদী কি এইটার সামনে নির্ণায়ক সাইড আর এটা উপরে লিখি দেখো আর এইটা কি হবে নির্ণায়ক হয়ে যাবে, এটা কি হবে তাহলে আমাদের স্বভাবী বহুপদী হবে। তো চলো নির্ণায়কটা সমাধান করি। তাহলে যদি আমরা -1 নিই ল্যামডা -1 নিই, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ কী কী থাকতেছে দেখো, ল্যামডা -2 ইন্টু ল্যামডা -3, এটা গুণন মাইনাস এইটা আর এটা গুণন -2 -1 গুণ করলে +2 হয়ে যায় গেল, এইটা গেল আমাদের। এরপরে -1 আছে সূত্রের -1, এরপরে কি এই কলাম বাদ এই সারি বাদ, এইটা দ্বারা এটাকে গুণ করলে 0 মাইনাস দেখো 0 -2কে 1-এর সাথে গুণ করলে -2 আসে, মাইনাস সেটা +2 হয়ে যাবে। তার মানে এখানে আসতেছে তোমার এই মাইনাসে প্লাস, তার মানে এখানে আসতেছে +2। বুঝতে পারছো কী করলাম? আশা করি বুঝছো। না বুঝলে নির্ণায়কের ম্যাথ তোমাকে বুঝতে হবে ভালো করে। তারপরে কি -2 যদি নিই আমরা, -2 নিলে এই কলাম বাদ এই সারি বাদ, 0 0 0 মাইনাস কি আসবে এইটা আসবে, তাহলে এইটা বাদ এই মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর এটাকে একটু চাপাই লিখবো আমরা ল্যামডা -2। এখন আমরা কি করব বলো, এখন আমরা কি করব দেখো, এখানে ল্যামডা -1 যা আছে তাই থাকবে, আমরা এইটার ভেতরে কাজ করব। দেখো ল্যামডা দ্বারা এটাকে গুণ করলে ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা, -2 দ্বারা গুণ করলে -2 ল্যামডা +6 -2, এরপরে +2 ইন্টু ল্যামডা -2। আচ্ছা এই 2টারে ভেতরে গুণ করে দেয়, এই 2টারে ভেতরে গুণ করে দিলে 2 ল্যামডা -4, তাহলে এই 2টারে আমরা ভ্যানিশ করতে পারতেছি। দেখো ল্যামডা -1 ইন্টু ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা -3 -2 ল্যামডা 5 ল্যামডা +4 -6-এর থেকে 2 বাদ দিলে +4, এই সাইডে দেখো +2 -4, তাহলে 2 ল্যামডা -2 আসতেছে, এটাই তো আসতেছে আমাদের তাই না? হ্যাঁ, এরপরে দেখো ল্যামডা -1, এখানে দেখো
যোগ বিয়োগ করে 5 করতে হবে, গুণন করে 4 করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 4 করব। আর এই পাশে 2 কমন নিলে ল্যামডা মাইনাস 2 হবে। এখন উপরে মুছাই দিই, দেখো উপরে যদি আমরা মুছাই দিই তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের এই পাশে থাকতেছে ল্যামডা মাইনাস 1। এরপরে ভেতরে দেখো এখান থেকে ল্যামডা কমন নিলে ল্যামডা মাইনাস 4, ল্যামডা মাইনাস 4। এরপরে মাইনাস 1 কমন নিলে ল্যামডা মাইনাস 4। আর এই পাশে কী থাকছে? প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 2। কোথাও ভুল গেছে মেবি, 4 4 5, এই যে এখানে ভুল গেছে। এখানে 2 কমন নিলে 1 থাকবে, আর বাদ বাকি সব ঠিক আছে। এখানে 2 কমন নিলে 1 থাকবে। দেখছো, বললাম না এই অধ্যায়ের ম্যাথ করার সবচেয়ে সুবিধা কি? ম্যাথের ভেতরেই তুমি ধরতে পারবা তোমার ভুলটা কোথায় গেছে। এই অধ্যায়ের ম্যাথ করা এটাই সুবিধা। সেজন্য ট্রাই করবা, অলওয়েজ ট্রাই করবা চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 7 এখান থেকে যতগুলো ম্যাথ আসবে সবগুলার অ্যান্সার করার। বুঝতে পারছো? এরপরে কি ল্যামডা মাইনাস 1 ইন্টু এখানে থাকতেছে ল্যামডা মাইনাস 4 ল্যামডা মাইনাস 1 প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1। এরপর নিচেরগুলো যদি আমরা মুছাই দিই, দেখো দেখো এখানে ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 1, এখানেও ল্যামডা মাইনাস 1। তার মানে আমরা যদি ল্যামডা মাইনাস 1 কমন নিই তাহলে কী কী থাকতেছে? ল্যামডা মাইনাস 4 ইন্টু ল্যামডা মাইনাস 1। দুইটার ভিতর থেকে যেহেতু আমরা একটা কমন নিয়েছি সেহেতু একটা বাইরে থাকবে, প্লাস এখান থেকে 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 কমন নিয়েছি তাহলে থাকবে শুধু 2। এরপরে দেখো ল্যামডা মাইনাস 1 ইন্টু এটা গুণন করো ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা মাইনাস 4 ল্যামডা প্লাস 4, আশা করি গুণন পারো, প্লাস 2। এখন অনেকেই বলবে ভাইয়া আপনি এই সব সময় এই একটা করে পদ বাইরে রাখতেছেন কেন? দেখো আমাদের মূলত কাজ কি? ল্যামডার মান নিয়ে আসা। আমরা এখান থেকে ল্যামডার মান পাবোই, মিশা এটারে ভেতরে গুণন করে দেওয়া। অতিরিক্ত হারে ম্যাথ বড় করার কোনো মানেই হয় না। এই হারে ম্যাথ বড় হচ্ছে সমস্যা নাই, কিন্তু ক্যালকুলেশনটা আমাদের কাছে ইজি হচ্ছে। ওই ক্ষেত্রে কিউব আসতো, কিউবের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু কঠিন না? নিজেরাই একটু চিন্তা করো। এরপরে এখান থেকে আমরা কি করব? ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 6। এরপরে ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস 6। এরপরে ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা কমন নিলে ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে ল্যামডা মাইনাস 3। তাহলে আমাদের কী কী থাকতেছে দেখো, উপরে যদি আমরা মুছাই দিই তাহলে আমাদের কী কী থাকতেছে? আমাদের থাকতেছে ল্যামডা মাইনাস 1 থাকতেছে, আর কি থাকতেছে? ল্যামডা মাইনাস 3 থাকতেছে, আর কি ল্যামডা মাইনাস 2 থাকতেছে। তার মানে আমাদের স্বাভাবিক বহুপদী শেষ। এরপরে কি স্বাভাবিক সমীকরণ। স্বাভাবিক সমীকরণ কি দেখো, স্বাভাবিক সমীকরণ। স্বাভাবিক সমীকরণ কি? এইটা সমান 0, অর্থাৎ এইটা সমান 0 হয়ে যাবে। এখন এটা সমান 0 হলে কি হয়? ল্যামডা মাইনাস 1 সমান 0 বা ল্যামডা সমান 1 বা ল্যামডা মাইনাস 3 সমান 0 বা ল্যামডা সমান 3। এরপরে বা ল্যামডা মাইনাস 2 সমান 0 বা ল্যামডা সমান 2। তাহলে আমরা কি কি পাইলাম? আইগেন মান কি কি পাইলাম? আইগেন মান পাইলাম 1 2 3 পাইলাম। এখন এই আইগেন মানগুলো সঠিক হয়েছে কিনা সেটা আমাদের যাচাইকরণ প্রক্রিয়া। দেখো 3 যোগ 2 যোগ 1 সমান 6, 3 যোগ 2 যোগ 1 সমান 6। তার মানে আমাদের আইগেন মানগুলা সঠিক আসছে। এই আইগেন মানগুলো এখন আমরা সাইডে নোট করে রাখি। দেখো ল্যামডা 1 সমান 1, ল্যামডা 2 সমান 2, ল্যামডা 3 সমান 3 পাইছি আমরা। এখন আমাদের কি কাজ? দ্বিতীয় অংশের কাজ। দ্বিতীয় অংশ কি? আইগেন ভেক্টর নির্ণয় করা। দেখো আইগেন মান এ ম্যাট্রিক্সের এ এর আইগেন মান সংশ্লিষ্ট এ এর আইগেন মান
এ এর আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর এ এর আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ভি সমান এখানে কয়টা এক্স ধরবো আমরা x1 x2 x3 পর্যন্ত ধরবো আমরা x1 x2 x3 হইল। আচ্ছা এটা আমি মুছে দিতে ধরছিলাম হাইডে। আচ্ছা যেহেতু আমাদের 3x3 ম্যাট্রিক্স সেজন্য আমাদের x1 x2 x3 পর্যন্ত ধরতে হবে, অথবা তোমরা চাইলে xyz আকারেও ধরতে পারো। তোমাদের বইয়ে হয়তো xyz আকারে দেওয়া আছে, ওইটা মেটার না, ইচ্ছা মতো ধরতে পারবো তোমরা। আচ্ছা আমরা জানি যে হচ্ছে ল্যামডা আই মাইনাস এ ইন্টু ভি ভেক্টর সমান 0 ভেক্টর। তাহলে ল্যামডা আই মাইনাস এ নির্ণয় করছিলাম না আমরা, কী ছিল ওখানে? ল্যামডা আই মাইনাস এ সমান কী ছিল? আমাদের ভি ভেক্টর কত? x1 x2 x3। আর এখানে 0 ভেক্টর কত হবে? 0 ভেক্টর হবে 3/3 ক্রমের, অর্থাৎ 3 ক্রমের, যাই হোক 0 ভেক্টর হবে 0 কলাম ভেক্টর। আচ্ছা এরপরে আমাদের কি কাজ? এরপরে আমাদের কাজ হচ্ছে প্রথমে ল্যামডা 1 এর মান বসাবো। এইটা 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করো। এই 1 নম্বর সমীকরণে আমাদের প্রথম কাজ হবে ল্যামডা 1 সমান 1 বসাবো। তাহলে আমরা কি লিখবো? যে ল্যামডা 1 সমান 1 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে দেখো 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 যদি এখানে বসাই, ঠিক আছে, 1 মাইনাস 1 0 1, এরপরে মাইনাস 1 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2 1 মাইনাস 3। আর এই পাশে কি আছে? x1 x2 x3, x1 x2 x3 সমান 0 0 0। এখন আমরা দেখো 1 মাইনাস 1 করলে কত হবে? 0। 1 মাইনাস 2 করলে কত হবে? -1। আর 1 মাইনাস 3 করলে কত হবে? -2 আসবে। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে x1 ডিভাইডেড বাই সমান x2 ডিভাইডেড বাই সমান x3। তাহলে কি x1 প্লাস x2 মাইনাস x3 প্লাস x4 মাইনাস এও চলতে থাকবে। তাহলে x1 প্লাস x2 মাইনাস, তাহলে এইটা যদি আমাদের x1 হয়, এই কলাম আর এই সারি বাদ, তাহলে বাদ বাকি থাকতেছে এই কটা থাকতেছে। তাহলে এই কটার গুণন করো, -2 -1 দ্বারা গুণ করলে 2 1 2 সূত্রের -1 আর -2 গুণ করলে 2 1 2 চলে আসতেছে। এরপরে দেখো x2 হিসাবে এইটারে ধরলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে থাকতেছে 0 1 -2 -2 দ্বারা এটারে গুণ করলে 0, এরপরে 1 দ্বারা সূত্রের মাইনাস, এরপরে 1 দ্বারা -2 গুণ করলে -2, ওই -2 আর এ মাইনাসে +2। এরপরে x3, এইটা যদি আমরা x3 ধরি, তাহলে এই 2টার -2রে x3 ধরলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে থাকবে 0 1 -1 -1 দ্বারা 0 গুণ করলে 0, সূত্রের মাইনাস 1 1 গুণ করলে -1 আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে 2 - 2 করলে 0, এরপরে উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, তার মানে মাইনাস হয়ে যাবে এখানে। এরপরে এখানে আসবে 1। তাহলে আমরা ভি ভেক্টর সমান কত পাচ্ছি দেখো। তাহলে আমাদের সংশ্লিষ্ট ভি ভেক্টর মানে একটা, আচ্ছা বাংলা লিখি, না লিখলে অসুবিধা হবে। আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর, বেশি বাংলা লিখতেছি না, বাংলাগুলো তোমরা নোটে দেখবা। আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর, আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ভি সমান 0 - 2 1, 0 - 2 1।
আর কি সমস্ত, আচ্ছা বাংলা লিখি দেখো, আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভেক্টর, সমস্ত আইগেন ভেক্টর তাহলে সমস্ত আইগেন ভেক্টর কি হবে, জাস্ট এইটার সামনে আমরা এ গুণ করব, তাহলে এ ইন্টু 0 - 2 1 এর পরিচয় দিবা রিয়েল নাম্বার আর নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে 0 - 2a আর এ, এটাই। আচ্ছা, এইটাই হবে আমাদের সমস্ত আইগেন ভেক্টর। আর শুধু আইগেন ভেক্টর বললে এইটা, সমস্ত আইগেন ভেক্টর বলে সামনে এ দ্বারা গুণন করবো, অর্থাৎ একটা ধ্রুবক দ্বারা গুণন করব। এরপর আমরা কি করব, λ2 = 2 বসাবো 1 নম্বর সমীকরণে। দেখো λ2 = 2 বসাই, দেখো তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা λ2 = 2 বসাই, তাহলে 2 - 1 2 - 2 2 - 3, সরি এখানে 3 2 - 3 হচ্ছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দাও, 2 - 1 করলে কত হবে, 1 আসবে, 1 আসবে। 2 - 2 করলে কত হবে, 0 হবে। 2 - 3 করলে কত হবে, -1 হবে। এরপর আমরা কি করব, x1 ডিভাইডেড বাই সমান -x2 সমান x3। এখন দেখো আমরা এই 1কে x1 ধরলে এই কলাম আর এই সারি বাদ, 0 - 1 - 2 1, এটা দ্বারা এটার গুণ করলে 0, সূত্রের -2 দ্বারা -1কে গুণ করলে +2 চলে আসবে। এরপরে x2 হিসাবে এই -1কে ধরলে এই কলাম এই সারি বাদ, তাহলে থাকছে 0 1 - 2 -1, এটা দ্বারা এটাকে গুণ করলে 0। এখন সূত্রের +1 আর -2 গুণ করলে -2 আসে, -2 এর মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে +2। এরপরে x3 হিসাবে যদি -2কে ধরি, তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে কত থাকছে 0 1 0 1, এটা দ্বারা 0 0, তার মানে x3 আসতেছে আমাদের 0। এখন তার মানে এখানে এই মাইনাসটা নিচে নামে আসবে আর এখানে এই মাইনাসটা আসবে। তাহলে আমরা x1 x2 x3 মান কত পাচ্ছি দেখো, তাহলে আমরা x1 x2 x3 মান পাচ্ছি -2 -2। এখানে -2 আসছে না, এখানে তোমরা -2 দ্বারা গুণ করে দাও, -2 দ্বারা গুণ করলে এখানে 1 আসবে, এখানে -2 দ্বারা গুণ করলে 1 আসবে, আর 0-র সাথে -2 যাই করো 0ই আসবে। তাহলে এখানে কত আসবে, তো আমাদের 1 1 0। অথবা তোমরা যদি গুণন না করেও অ্যান্সার বের করো, তাও তোমাদের অ্যান্সার সঠিক থাকবে। তো দেখো আমরা কি বলতেছিলাম, যে হচ্ছে এখানে যদি তোমাদের যেটা আসবে, অর্থাৎ এখানে যেটা আসবে সেটাও যদি লেখো কোনো সমস্যা নাই, অথবা গুণ করে দিয়ে যদি এখানে আমরা 1 নিয়ে আসছি 1 লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি হবে, এখানে বি হবে, আর এখানে চেঞ্জ হবে, এখানে কি হবে, বি হবে। দেখো যেহেতু 2 নাম্বার λ2 এর ক্ষেত্রে বের করতেছি আমরা, তাহলে এখানে আসবে বি 1 1 0, বি বি 0, আর বি এর পরিচয় কি রিয়েল নাম্বার, আর কি বি নট ইকুয়ালস টু 0 হবে। বুঝতে পারছো, আশা করি বুঝছো। তো এরপর আমাদের কি কাজ, λ3 = 3 বসাবো, বসায় দেখবো কি আসে। তো চলো বসাই। আচ্ছা এখানে আমরা কি বসাবো, λ3 = 3, λ3 তাহলে এখানে কি হবে 3 - 1, এখানে হবে 3 - 2, এখানে হবে 3 - 3, তাহলে 3 - 1 করলে 2, 3 - 2 করলে 1, 3 - 3 করলে 0। এরপরে x1 x2 x3, x2 এখানে কি হবে, মাইনাস হবে, আর x1 হিসাবে যদি এটাকে ধরা এই কলাম এই সারি বাদ, তাই থাকতেছে 1 - 1 2, 1 - 1 -2 0, তাহলে 0 দ্বারা এটাকে গুণ করলে 0, সূত্রের -2 দ্বারা -1কে গুণ করলে 2 আসে। এরপরে x2কে -1 ধরলে এই কলাম এই সারি বাদ, তা থাকতেছে এইটা আর এইটা, 0 দ্বারা 0কে গুণ করলে 0, সূত্রের -1 দ্বারা -2কে গুণ করলে কত হয়, -2 আসে, -2 এর মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে +2,
প্লাস 2। এরপর x3 হিসাবে যদি -2 কে নেওয়া হয়, এই কলাম বাদ এই সারি বাদ, 0 0, আচ্ছা 1 -1 এর সাথে 0 গুণ করে 0, সূত্রের -1 এর সাথে 1 গুণ করলে 1, এখানে ক্যালকুলেশন করলে -2, এখানে +2, আর উপরকার এই মাইনাসটা নিচে চলে আসে, হয়তো -2 আর এখানে -1। তাহলে এখানে কি দ্বারা গুণ করা যাচ্ছে? এখানে যদি তোমরা মাইনাস দ্বারা গুণ করে দাও, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে এই মাইনাসগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, অথবা মাইনাস রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে 2 2 1 আসতেছে, একটা আইগেন ভেক্টর আসবে 2 2 1, আর সংশ্লিষ্ট সকল আইগেন ভেক্টর আসবে কি 2 2 1। সামনে কি আসবে? সি দ্বারা গুণ করবে, যেহেতু অলরেডি আমরা এ বি নিয়ে নিছি। তাহলে সি 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 নট ইকুয়াল টু 0, তাহলে 2c 2c শুধু সি। বুঝতে পারছো? এইটাই ছিল আমাদের 3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন মান, আইগেন ভেক্টর আর কি সংশ্লিষ্ট সকল আইগেন মান ও আইগেন ভেক্টর। এইটা কি আমাদের প্রচলিত বইয়ের নিয়মে আমরা করিনি, কিন্তু এই নিয়মে করলে আমাদের অঙ্ক সঠিক হবে, নাম্বার পাবো। তাহলে চলো আর একটু ব্যতিক্রমে একটা ম্যাথ দেখাই। আচ্ছা, এই ম্যাথ দেখো কি বলছে, যে আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে আইগেন মান, আইগেন ভেক্টর সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভেক্টর নির্ণয় করতে বলছে। তো এতক্ষণ যাবৎ আমরা আইগেন মান নির্ণয় শুরু থেকে করতেছি, আমাদেরকে আর আইগেন মান নির্ণয় করতে হবে মানে আমার কি আর করে দিতে হবে? আমার করে দেওয়া লাগবে না। আচ্ছা, বুঝছো আইগেন মান কেমন নির্ণয় করতে হয়? এটা নিজেরা ট্রাই করবা, যদি না পারো আমাদের তো নোট আছে, নোট দেখবা হয়ে যাবে। তো দেখো আমাদের আইগেন মান কত আসবে, λ1 সমান -2, λ2 সমান -2, λ3 সমান 4 আসবে। এরপরে আমাদের কি কাজ? আমাদের কাজ ধরি আইগেন মান ল্যামডা এর জন্য, আচ্ছা যাই হোক, আইগেন মান ল্যামডা এর জন্য আমরা ধরবো ভি ভেক্টর সমান x1 x2 x3 ধরবো। এখন আমরা সূত্র অনুযায়ী কি জানি, ল্যামডা আই মাইনাস এ ইন্টু ভি ভেক্টর সমান 0 ভেক্টর। তাহলে আমরা এখন ল্যামডা আই মাইনাস এ কোথায় পাবো? ওই যে আইগেন মানের ক্ষেত্রে, ওইটা আমরা এখন একটু লিখে নিই। দেখো কী করবো, 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করবো। দেখো এখন আমরা কি করব, λ1 সমান -2 বসাবো। দেখো λ1 সমান -2 বসিয়ে, তাইলে -2 -1 -3 -6, এরপরে 3 -2 + 5 6 -3 -2 -4। এ বাসা আসতেছে x1 x2 x3 সমান 0 0 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? -3 আসবে। এখানে -2 + 5 +3 আসবে। এখানে -2 -4 -6 আসবে। তাহলে এরপরে আমাদের কি কাজ? x1 সমান x2 সমান x3। আচ্ছা, এখন x1 এর ক্ষেত্রে -3 ধরলে এই কলাম এই সারি বাদ, 3 দ্বারা এটাকে গুণ করলে -3 6 18, -3 6 18, সূত্রের -3 6 18 +6 -3 গুণ করলে -18, -18 মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +18। এরপরে x2 এর ক্ষেত্রে এই 3 ধরলে এই কলাম এই সারি বাদ, তাহলে এইটা আর এটা গুণ করলে +18, 3 6 18, -3 আর -6 গুণ করলে +18, সূত্রের -3 6 18 +18, কিন্তু এখানে মাইনাস আছে তাই -18। আচ্ছা, এরপরে এইখানে -3 যদি নিই আমরা, তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে কি থাকতেছে, এইটার এটা গুণ করলে -18, এইটার এটা গুণ করলে +18। এখন সবগুলোই তো শূন্য হয়ে গেল। দেখো 18 থেকে 18 বাদ দিলে 0 0। কিন্তু আমরা বেসিকে কি বলছিলাম, যে ভি অশূন্য কলাম ভেক্টর হতে হবে, কিন্তু এখানে x1 x2 x3 এর মান তো 0 চলে আসলো ভাইয়া। তাহলে কেমনে কি করব? তাহলে আমাদের এখানে আর এই রুলসটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখানে কোন রুলস অ্যাপ্লাই করব, আর কেন এখানে এই রুলসটা অ্যাপ্লাই করা গেল না? এটাই তো তোমাদের প্রশ্ন। দেখো আমাদের আইগেন মান দুইটা সেম আসছে, যখন আইগেন মান দুইটা একই আসবে তখন এই রুলস অ্যাপ্লাই করা যাবে না। আই রিপিট, যখন আইগেন মান দুইটা সেম আসবে তখন এই রুলস অ্যাপ্লাই করা যাবে না। তখন কোন রুলস অ্যাপ্লাই করব? তখন আমরা এই রুলস অ্যাপ্লাই না করে, তখন তাহলে এরপরই তো আমরা x1 x2 x3 ওইভাবে করতাম, কিন্তু এখানে ওইভাবে না করে এখানে এইটা দ্বারা এইটারে গুণ করে সমীকরণ নিয়ে আসতে হবে। দেখো আমরা কীভাবে সমীকরণ নিয়ে আসি, তাহলে বা এ ভুক্তির সাথে এ ভুক্তি গুণ করে যোগ,
এরপর এ ভুক্তির সাথে এ ভুক্তি গুণ করা যোগ, এরপর এ ভুক্তির সাথে এ ভুক্তি গুণ করা যোগ। ম্যাট্রিক্সের গুণন আশা করি পারো। তাহলে -3x1, একটু ভালো করে দেখো, আমি কিন্তু এই একটা করে দেবো, বাদ বাকি দুইটা নিজেদের করতে হবে কিন্তু। -3x1 + 3x2 -3x3। এরপরে কত আসবে? -3x1 + 3x2 -3x3। এরপরে -6 দ্বারা একে গুণ, +6 দ্বারা একে গুণ, -6 দ্বারা একে গুণ। তাহলে -6x1 + 6x2 -6x3। এইটা সমান আমরা কি পাইলাম? আমরা শূন্য ভেক্টরটা পাইছি আমরা, 0 0 0। এখন এই প্রথমটা সমান 0, দ্বিতীয়টা সমান 0, তৃতীয়টা সমান 0 যদি আমরা ধরি, দেখো তাহলে দেখো -3x1 + 3x2 -3x3 সমান 0। এরপরে দেখো এইটা যা এইটাও তাই, তার মানে এই দুইটার ভেতর থেকে যে কোনো একটা লিখলেই হচ্ছে। আমরা একটা লিখলাম, এরপর বাকি থাকতেছে কোনটা? -6x1 + 6x2 -6x3 সমান 0। তাহলে আমরা কয়টা সমীকরণ পেলাম? এই দুইটা সমীকরণ পেলাম। এখন এখানে যদি আমরা +2 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কি হবে? 6কে +2 দ্বারা ভাগ দিলে 3, 6কে +2 দ্বারা ভাগ দিলে 3, 6কে 2 দ্বারা ভাগ দিলে 3। এখন দেখো তো এইটা আর এইটাও কি সেম হয়ে গেল না? তাহলে এই দুইটার ভিতর থেকেও আমরা যে কোনো একটা সমীকরণ লিখতে পারি। তাহলে আমাদের একটা সমীকরণ আসলো। তাহলে এটা কি একাধিক সমাধানের ম্যাথে চলে গেল না? হ্যাঁ। তাহলে এখানে কি হবে? সমীকরণ সংখ্যা একটা, চলক সংখ্যা 3টা। তাহলে স্বাধীন চলক কত হবে? স্বাধীন চলক সমান আসবে 3 - 1 সমান 2টি। তাহলে ধরি স্বাধীন চলক কি হবে আমাদের? x3 সমান ধরো a আর x2 সমান ধরো b। তাহলে x2 আর x3 মান এখানে বসাও। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়। এখানে দেখো -3 দ্বারা ভাগ দিয়ে দাও। -3 দ্বারা ভাগ দিয়ে দিলে এখানে x1, এখানে -x2, এখানে +x3 চলে আসবে। বুঝছো কি করলাম আমরা? তাহলে এখানে যদি x1 x2 মান বসাই, x1 - b + a সমান 0 বা x1 সমান a - b। অতএব আমাদের x1 x2 x3 সমান পাচ্ছি কি পাচ্ছি আমরা? a - b। আচ্ছা, a - b আর কি পাচ্ছি আমরা? b a। এরপরে এখান থেকে যদি আমরা a কমন নিই তাহলে থাকতেছে 1 0 1। এরপরে যদি এখান থেকে আমরা b কমন নিই, +b কমন নিই, তাহলে +b কমন নিলে থাকতেছে -1 1 0। তাহলে এখানে সংশ্লিষ্ট ভেক্টর কত আসবে? এখানে দেখো, এখানে তোমাদের তাইলে কি আইগেন ভেক্টর কত আসবে? আইগেন ভেক্টর এখানে আইগেন ভেক্টর আসতেছে কত? তোমাদের দুইটা আসতেছে, এর সাথেকার একটা, বির সাথেকার একটা। তাইলে ভি ভেক্টর সমান 1 0 1, -1 1 0। দুইটা আইগেন ভেক্টর আসতেছে। আর কি বাকি থাকলো? আইগেন মান। আচ্ছা, এখানে এই প্রশ্নটা হবে না, এখানে জাস্ট প্রশ্ন হবে কি তোমাদের আইগেন মান নির্ণয় করো আর আইগেন ভেক্টর নির্ণয় করো। তা আমাদের অলরেডি দুইটা আইগেন ভেক্টর চলে আসছে। 3 ক্রমের ম্যাট্রিক্সে আইগেন ভেক্টর আসবে 3টা। অলরেডি আমাদের 2টা চলে আসছে। তার মানে আমাদের এখন x3 সমান বসাই দিয়ে আরেকটা মান নিয়ে আসতে হবে। ওইটা একটু নিজেরা ট্রাই করো, পারবা না? অবশ্যই পারতে হবে। এখন এইটাকে একটু আমরা সাইড করি। দেখো সেম ম্যাথের সাথে কি বলছে? আরও বিপরীতযোগ্য একটি ম্যাট্রিক্স পি হলে নির্ণয় করো যে পি ইনভার্স, অর্থাৎ পি এর বিপরীত ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স। তো এইটা আর কি? পি ম্যাট্রিক্স। এইটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। এখন এই ম্যাথ করার সবচাইতে সুন্দর টেকনিক কি জানো? এখন আমাদের প্রথম কাজ কি? পি ম্যাট্রিক্স আগে নির্ণয় করতে হবে। পি ম্যাট্রিক্সটা কী হবে? পি ম্যাট্রিক্স কী হবে জানো? এই যে আমরা 3টা ভেক্টর পাইলাম না, এই 3টা কলাম ভেক্টরের
ভুক্তি অর্থাৎ এই তিনটা কলাম ভেক্টরের ভুক্তি দ্বারাই আমাদের পি ম্যাট্রিক্সটা নির্ণয় হবে। তাহলে পি ম্যাট্রিক্স কী হবে আমাদের? দেখো পি ম্যাট্রিক্স সমান -1 0 1, এরপরে কি আছে 1 1 0, এরপর আছে 1 1 2, এইটা হবে আমাদের কি পি ম্যাট্রিক্স। তাহলে এরপরে আমাদের কি বলছে? এটা পি ম্যাট্রিক্স হলে পি ইনভার্স এ পি এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের পি ইনভার্স এ পি নির্ণয় করতে হবে। তাহলে মজার বিষয় কি জানো? আমি কি শুরুতেই কি বললাম যে এই অধ্যায়ের ম্যাথ করার সবচেয়ে মজা কি? উত্তরটা তোমরা আগেই জানতে পারবা। এটার উত্তর কি হবে জানো? এইটার উত্তর হবে এই যে আমাদের কি এইটা আইগেন মান আসছে না, এই আইগেন মানগুলা কর্ণ বরাবর থাকবে আর বাদ বাকি সব শূন্য হয়ে যাবে। দেখো এটা তাহলে পি ইনভার্স এ পি কি আসবে আমাদের? -2 0 0 0 -2 0 0 0 4, এইটা আসবে আমাদের। বুঝতে পারছো? এইটা পি ইনভার্স এ পি করলে এটা আসবে। এটা কি আমাদের কর্ণ ম্যাট্রিক্স হবে। কি হবে? মুখ্য কর্ণ বরাবর থাকবে আইগেন মানসমূহ। এখন আমাদের লিখতে হবে কি নিচে এইটা যাচাই করা হইলো। এটা কেমনে যাচাই করবা? দেখো ধাপগুলা বলে দিই, ম্যাথটা আমি করাবো না, নোটে আছে। এই ম্যাথের সমস্ত ধাপ তোমাদের করানো শেষ আর তোমরা পারো। তো অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে আজকের ক্লাসটা। বেশি বড় করা যাবে না ক্লাস, বেশি বড় করলে কি হয় সমস্যা হয়ে যাবে। তো দেখো কি বললাম যে এটা আমাদের যাচাই করতে হবে যে এইটাই আসে কি না। প্রথম কাজ আমরা পি ইনভার্স বের করব। পি ইনভার্স বের করে এর সাথে গুণন করব। এর সাথে গুণন করার পরে কি যেটা আসবে সেটা আবার পির সাথে গুণন করব। গুণন করার পর দেখবো এইটাই আসছে আমাদের। আর যদি এইটা না আসে তাহলে তোমার ম্যাথের ক্যালকুলেশনে ভুল গেছে। আর যদি এইটাই আসে তাহলে তোমার ম্যাথ ঠিক আছে। তো আশা করি বুঝছো। নিজেরা ট্রাই করবো, আমি যে ধাপগুলো বললাম নিজেরা সেই ধাপে ট্রাই করবো। প্রথমে পি ইনভার্স বের করবো অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করবো। পি ম্যাট্রিক্সের এইটার বিপরীত ম্যাট্রিক্সের সাথে গুণ করবো। গুণ করার পর দেখবা এটা আসছে। এটা যদি আসে তাহলে তোমার ম্যাথ ঠিক আছে। বুঝতে পারছো? ধাপগুলো অনুযায়ী করো। তো দেখা হচ্ছে এই অধ্যায়ের পার্ট 2তে। পার্ট 2তে আমরা কী করবো? ক্যালির হ্যামিল্টন উপপাদ্যগুলো করবো। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।